জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে ছেপেছে আজকের সব পত্রিকা। এ নিয়ে প্রথম আলোর শিরোনাম, জুলাই জাতীয় সনদে ২৪ দলের সই। খবরে বলা হয়েছে, নানা অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত সই হয়েছে নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জুলাই জাতীয় সনদ ২০২৫। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব নিয়ে তৈরি এই সনদে গতকাল সই করেছে বিএনপি, জামায়াতে ইসলামী সহ ২৪টি রাজনৈতিক দল ও জোট। পাশাপাশি সনদে সই করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা। তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে তরুণদের গড়া দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি অনুষ্ঠানে যায়নি, সনদে সইও করেনি। সই করেনি আরও ৪টি বাম রাজনৈতিক দল। এই সনদ সইয়ের অনুষ্ঠান ঘিরে বেশ কিছু ঘটনা ঘটেছে, তা নিয়ে খবরের শিরোনাম, জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ভাঙচুর, লাঠিপেটা। একই বিষয়ের আরেকটি খবরের শিরোনাম, এনসিপিকে রাজি করাতে সরকারের চেষ্টা অব্যাহত। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, রাকসুতে প্রথমবারের মতো নেতৃত্বে শিবির, রাজশাহী বিশ্ববিদ্যালয়। ঢাকা, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। রাকসুর ২৩ পদে, ভিপি, এজিএস সহ ২০টিতে, ১৭টি হল সংসদে শীর্ষ ৫১ পদের সবকটিতে এবং সিনেটে ছাত্র প্রতিনিধির ৫ পদের ৩টিতে জয় পেয়েছে তারা। রাকসুর ইতিহাসে এবারই প্রথম শীর্ষ কোনো পদে জয় পেয়েছে ছাত্র শিবির। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা ৩ দফা দাবিতে অনশনে। যুগান্তরের প্রধান শিরোনাম, নতুন বাংলাদেশের সূচনা, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। স্বাক্ষর করল বিএনপি ও জামায়াত সহ ২৪ দল। একই বিষয়ের আরেকটি শিরোনাম, জুলাই সনদের অঙ্গীকারের ৫ম দফায় সংশোধন, শহীদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের বীরের স্বীকৃতি। সনদ সই নিয়ে আরেকটি খবর, কিছু দল ঐকমত্যের নামে প্রতারণা করে কাগজে স্বাক্ষর করছে, নাহিদ ইসলাম। পত্রিকাটির শেষের পাতার একটি গুরুত্বপূর্ণ খবর, ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে কারখানার আগুন, একাধিক ফ্লোরে ছিল কেমিক্যাল। খবরে বলা হয়েছে, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের পোশাক কারখানার ভয়াবহ আগুন দীর্ঘ ১৭ ঘণ্টা পর অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। সমকালের প্রধান শিরোনাম, জুলাই সনদ সই, বাস্তবায়ন পদ্ধতি এখনও ঠিক হয়নি, নতুন বাংলাদেশের সূচনা হলো, বললেন প্রধান উপদেষ্টা। বাস্তবায়ন নিয়ে আলোচনায় রাজি বিএনপি, বাস্তবায়নে বিলম্ব হবে গাদ্দারি, জামায়াত। পাশাপাশি আরেকটি শিরোনাম, জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগ এনসিপির। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, নানা প্রেক্ষাপটে আগেও ৯ বার স্থাপিত হয় সাবজেল। খবরে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাবজেল বা অস্থায়ী কারাগার ঘোষণা করা হয়েছে। এই নিয়ে চলছে নানা আলোচনা। যদিও গত ৫৪ বছরে কেন্দ্রীয় ও জেলা কারাগারের বাইরে বিশেষ প্রেক্ষাপটে আরও ৯ বার সাবজেল স্থাপন করা হয়েছে। কার্যক্রম শেষে এসব সাবজেল গুটিয়ে নেওয়া হয়। শীর্ষ রাজনৈতিক নেতা ছাড়াও বিভিন্ন মামলায় অভিযুক্তদের এসব অস্থায়ী কারাগারে রাখা হয়েছিল। দৈনিক কালবেলার শিরোনাম, জুলাই সনদে ২৪ দলের স্বাক্ষর, আরেকটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ। সনদ স্বাক্ষর নিয়ে বিভিন্ন দল প্রতিক্রিয়া জানিয়েছে। এ নিয়ে খবরের শিরোনাম, রাষ্ট্র সংস্কারের লিখিত দলিলকে স্বাগত। আর এনসিপির নাহিদ ইসলাম বলেছেন, কিছু দল সনদে সই করলেই জাতীয় ঐক্য হয়ে যায় না। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত, এনসিপি ও ৪ বাম দলের অনুষ্ঠান বর্জন, সই করেনি গণফোরাম, বিক্ষোভের মুখে ৫ম দফা সংশোধন। অনুষ্ঠান ঘিরে পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, ভাঙচুর, আগুন, জুলাই যোদ্ধাদের লাঠিপেটা, মানিক মিয়া এভিনিউ, রণক্ষেত্র। সনদ স্বাক্ষর নিয়ে বিভিন্ন দলের প্রতিক্রিয়া, ঐতিহাসিক মুহূর্তে এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব হলে জাতির সঙ্গে গাদ্দারি হবে, বলেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর তাহের। জাতীয় ঐকমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা হচ্ছে, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার তাগিদ অন্য দলগুলোর। রাকসু নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, রাকসুতেও একচেটিয়া শিবিরের জয়, জিএস জুলাই যোদ্ধা। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, ঐতিহাসিক জুলাই সনদে সই। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, আইনশৃঙ্খলার অবনতি উদ্বেগজনক, পুলিশের ইউনিটগুলোতে বিশেষ চিঠি, ভীতি ছড়াচ্ছে বেহাত আগ্নেয়াস্ত্র। খবরটিতে বলা হয়েছে, অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর
ঢাকা সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার পর এর উন্নতির কোনো লক্ষণ নেই, বরং দিনে দিনে তা আরও অবনতির দিকে যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ সদর দপ্তরে দফায় দফায় বৈঠক হয়েছে। গত সপ্তাহে আইজিপির নেতৃত্বে ঊর্ধ্বতনরা বিশেষ বৈঠক করেছেন। এই সভায় কিছু কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ভারতের ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যায় নিন্দা সরকারের। ভারতের ত্রিপুরা রাজ্যে গরু চুরির অভিযোগে ৩ বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ নিয়ে খবরের শিরোনাম, গাজা পুনর্গঠনে ব্যয় $৬৭ বিলিয়ন, ফিলিস্তিনের পরিকল্পনা। ৫ বছরের মধ্যে ৩টি ধাপে পরিকল্পনা বাস্তবায়ন হবে। গাজায় ৬৫ থেকে ৭০ মিলিয়ন টন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। প্রায় ২০,০০০ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্রও রয়েছে। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, সই হল সংস্কারের সনদ। জুলাই জাতীয় সনদ, ২৪টি দলের ২ জন করে প্রতিনিধির সনদে স্বাক্ষর। অনুষ্ঠানে ছিল না এনসিপি, সিপিবি, বাসদ, বাংলাদেশ জাসদ ও বাসদ মার্ক্সবাদী। অনুষ্ঠানে যোগ দিলেও সনদে সই করেনি গণফোরাম। জুলাই যোদ্ধাদের বিক্ষোভে অঙ্গীকারনামায় পরিবর্তন। পাশাপাশি আরেকটি শিরোনাম, আন্দোলনে নামতে পারে এনসিপি। রাকসু নির্বাচন নিয়ে খবরের শিরোনাম, সবখানে শিবিরের জয় জয়কার।